ঠিক এক সপ্তাহ আগে ভারতবর্ষে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি মিটিংয়ে বসেছিলেন অজিত ডোভাল এবং তুলসী গ্যাবার্ট। সে নিয়ে আমি বিস্তারিত প্রতিবেদন আপনাদের সামনে এর আগেই প্রকাশ করেছি। এরপরেই অনেকেই বুঝতে পারছিলেন সাউথ ইস্ট এশিয়াতে আমেরিকার যে জিওপলিটিক্যাল পলিসি আছে সেখানে কিছু না কিছু বদল আসবেই। অজিত ডোভাল শুধুমাত্র তুলসী গ্যাবার্টের সাথে কিন্তু মিটিং করেননি, 28টা দেশের ইন্টেলিজেন্স প্রধানের সঙ্গে কিন্তু অজিত ডোভাল মিটিং করেছিলেন। সেখানে ইউকে বলুন, ইউএসএ বলুন, ইসরায়েল বলুন, একাধিক দেশের প্রতিনিধিরা কিন্তু অজিত ডোভালের ডাকে সাড়া দিয়ে এই গুরুত্বপূর্ণ মিটিং করেন। এরপরেই বোঝা যাচ্ছিল অন্তত সাউথ ইস্ট এশিয়ার যে পলিটিক্যাল অ্যাটমসফিয়ার আছে তার ডমিনেন্স অজিত ডোভাল নিজের হাতেই রেখেছেন। আর এই সকল মিটিং এর পরেই তুলসী গ্যাবার্ট এবং আমেরিকাও সাধারণভাবে বুঝতে পেরেছে ভারতবর্ষ এই সাউথ ইস্ট এশিয়ার পলিটিক্সে একটি লিডার হতে শুরু করে দিয়েছে। এবং এরপরেই আমেরিকা তালিবান ইস্যুতে সাম্প্রতিক সময় সব থেকে বড় একটি সিদ্ধান্ত নিয়ে নিল। পরিস্থিতিটা বোঝার চেষ্টা করুন। কোন তালিবান? যে তালিবান একসময় পাকিস্তানের অত্যন্ত বন্ধুবৎসল একটি রাষ্ট্র ছিল, যে তালিবানকে কাজে লাগিয়ে ভারতের বিপক্ষে একাধিক অশান্তকর ছক কষেছিল পাকিস্তান সরকার। এমনকি যেদিন আফগানিস্তানে তালিবান শাসন শুরু হয় ঠিক সে সময় আইএসআই এর প্রধান ডিরেক্টর তালিবানের এই আফগানিস্তানে গিয়ে কিন্তু চা খেতেও শুরু করে দিয়েছিল। কিন্তু এখন দেখুন তালিবানের সাথে পাকিস্তানের সম্পর্ক আদায় কাজ করায়। এমনকি একদিকে তালিবান এবং একদিকে বালুচিস্তান লিবারেশন আর্মি দ্বারা পাকিস্তান প্রায় ধ্বংসের দিকে। অবস্থা এতটাই খারাপ যে একদিনে 25,000 পাক সেনাবাহিনী সদস্য রেজিগনেশন জমা দিয়েছে। তারা বুঝতেই পারছে না কখন তাদের উপর অ্যাটাক হবে, বোমা হামলা হবে, কিংবা কেউ না কেউ তাদেরকে গুলি করে মেরে ফেলবে। অর্থাৎ ভয়ে ভীত সন্ত্রস্ত হয়ে তারা কিন্তু মাস রেজিগনেশনের পথ বেছে নেয়। আর এবার তালিবানি এক লিডারের উপর থেকে নিষিদ্ধ, এই নিষিদ্ধতা কোট আন কোট বাউটি, এটা কিন্তু উইথড্র করে নিল আমেরিকা সরকার। এর আগে আমেরিকা ঘোষণা করেছিল এই তালিবানি লিডারের যদি খোঁজ কর্ম ওরিয়েন্টেড কোনো ইনফরমেশন কেউ ঘোষণা করে বা আমেরিকার কাছে যায় তাহলে তাকে পুরস্কার দেওয়া হবে, এবং অল্প পুরস্কার নয়, $10 মিলিয়ন পুরস্কার দেওয়া হবে। এবার এই তালিবানি লিডার, যিনি আবার বর্তমানে আফগানিস্তানের ইন্টেরিয়ার মিনিস্টার, তার উপরে থেকে সমস্ত ধরনের বায়ুটি নিষিদ্ধ ঘোষণা করে দিল আমেরিকা যুক্তরাষ্ট্র। অর্থাৎ তারা বাউটিটাকে তুলে নিল। এমনকি তালিবানের সঙ্গে তারা নরম ভাবে ডিল করতে চাইছে, এই রকমের একাধিক বার্তাও আমেরিকার পক্ষ থেকে দেওয়া হয়েছে। আর এই তালিবানের সঙ্গেই এখন সব থেকে ভালো বন্ধুত্বপূর্ণ সম্পর্ক তৈরি করে ফেলেছে অলরেডি ভারতবর্ষ। এবং ভারতবর্ষ যখন তালিবানের সঙ্গে বন্ধুত্বপূর্ণ আচরণ করতে শুরু করে দিয়েছে তখনই পাকিস্তান অভিযোগ করতে শুরু করেছে এই তালিবানকে উস্কাতে শুরু করেছে ভারত। এর ফলেই তালিবান একের পর এক আক্রমণ পাকিস্তানে সাজাচ্ছে। অনেক দিন পর তালিবানের সঙ্গে প্রথম মিটিংটি ভারতবর্ষ কিন্তু করেছে। এমনকি মনে করা হচ্ছে দুবাইয়ের পর কাতারে আবার একবার তালিবানের সঙ্গে মিটিং করতে পারে ভারতবর্ষ। এমনকি মুম্বাইয়ে একটি তালিবানের এম্বাসি বা অফিস খোলার পরিকল্পনাও কিন্তু ভারত সরকারের পক্ষ থেকে করা হচ্ছে। অর্থাৎ তালিবানকে খাতায় কলমে নাম্বার দিতে শুরু করে দিয়েছেন অজিত ডোভাল এবং ডক্টর জয়শঙ্কররা। আর ঠিক সেই প্রেক্ষাপটে দাঁড়িয়ে এই ধরনের সিদ্ধান্ত আমেরিকা সরাসরি ভারতকে বার্তা দিল যে দক্ষিণ এশিয়ার পলিটিক্সকে যদি চালনা করতে হয় তাহলে ভারতকে টপকে তারা কোনো কিছুই করবে না। এবং এই ধরনের সিদ্ধান্ত নিঃসন্দেহে পাকিস্তানের উপর হিউজ প্রেসার কিন্তু গেইন করলো। এই লিডারের নাম কি? এই লিডারের নাম হলো সিরাজউদ্দিন হাকিকি। মনে রাখবেন এই পার্টিকুলার টাইটেলটায় ফোকাস করবেন, হাকিকি, কারণ এখনো কিন্তু গল্পটি শেষ হয়নি। শেষ অবধি দেখলে বুঝতে পারবেন এই হাকিকি কেন এই প্রতিবেদনের অন্যতম গুরুত্বপূর্ণ একটা পার্ট। এই সিরাজউদ্দিন হাকিকি পাকিস্তানের বর্তমানে ইন্টেরিয়ার মিনিস্টার। যখন তালিবান আমেরিকার এই সেনাবাহিনীকে আফগানিস্তান ছাড়া করেছিল এবং আফগানিস্তান থেকে এই আমেরিকান সেনাবাহিনী উইথড্র করে নিয়েছিল নিজেদের, তখন ক্ষমতায় আসে সকলেই জানেন। কিন্তু যখন আফগানিস্তানে আমেরিকান বিভিন্ন সেনারা মজুদ ছিল তখন এই ধরনের ব্যক্তি কিন্তু আমেরিকা সেনাবাহিনীর উপর বারংবার আক্রমণ করেছিল। এবং সে সময়টা যদি দেখেন তাহলে দেখবেন ইন্ডিয়ান এম্বাসি, আমেরিকান এম্বাসি এবং ইউএস আর্মির উপর একাধিকবার এই তালিবানের নেতা নাকি আক্রমণ করেছে, এই খবরও কিন্তু প্রকাশিত হয়েছে। তবে সেসব এখন অতীত। বর্তমান সময় দাঁড়িয়ে আফগানিস্তানে যদি আপনি ভালো সম্পর্ক বৃদ্ধি করতে চান তাহলে তালিবানকে সরিয়ে আপনি কিছু করতে পারবেন না।
এটা আমেরিকাও বর্তমান সময় বুঝতে পেরেছে। এবার এই সিরাজউদ্দিন হাকিকির বিরুদ্ধে মার্কিন প্রশাসনের অভিযোগটা কি ছিল? শুধুমাত্র ইন্ডিয়ান অ্যাম্বাসি কিংবা আমেরিকান অ্যাম্বাসির উপর আক্রমণ করাই এই সিরাজউদ্দিন হাকিকির বিরুদ্ধে প্রধান অভিযোগ ছিল না। আরো গভীরে গিয়ে যদি আপনারা চর্চা করেন তাহলে আপনাদের ফিরে যেতে হবে 2008 সালে। সে সময় কাবুলের বিখ্যাত হোটেল ছিল সেরেনা হোটেল। শোনা যায় সেরেনা হোটেল আক্রমণ চালায় তালিবান এবং এই আক্রমণে একজন মার্কিন নাগরিক মারা যান। এই নাগরিকের নাম ছিলেন দ্য থর ডেভিড। অর্থাৎ এই ধরনের আমেরিকানদের মৃত্যু মার্কিন প্রশাসন অত্যন্ত গুরুত্ব সহকারে বিবেচনা করে এবং সিরাজউদ্দিন হাকিকির বিরুদ্ধে তদন্ত করার জন্য ইনফরমেশন কালেক্ট করার জন্য মার্কেটে নামেন এবং $10 মিলিয়ন অর্থ সাহায্য বা উপহার ঘোষণা করে দেওয়া হয় যে এর তদন্ত সাহায্য করবে তাকে আমেরিকা সরকার দেবে। কিন্তু বর্তমান সময়ে পরিস্থিতি এতটাই বদলেছে যে পার্টিকুলারলি এই অঞ্চলে যদি চীন এবং পাকিস্তানের দৌরাত্ম্য বন্ধ করতে চান তাহলে তালিবানকে আপনার পাশে লাগবে। আর তালিবানও চাইছে ভারত এবং আমেরিকার সঙ্গে সুসম্পর্ক বজায় রেখে পাকিস্তান এবং চায়নাকে চিরতরে এই অঞ্চল ছাড়া করতে। এর জন্য তারা 3 জন মার্কিন নাগরিককেও জানুয়ারি মাসে কিন্তু তাদের যে বন্দি দশা তা থেকে মুক্তি দিয়ে দেয়। এবার আমেরিকা পার্টিকুলারলি তালিবানের সঙ্গে সম্পর্ক ভালো করতে চাইছে কেন? মনে রাখবেন এই তালিবানকেই কিন্তু নিষিদ্ধ সংগঠন ঘোষণা করে দিয়েছিল আমেরিকা। কিন্তু সময় দেখুন এক অদ্ভুত জিনিস, যে পাকিস্তান তালিবানকে বন্ধু ভেবেছিল আজ পাকিস্তান কিন্তু তালিবানের চরমতম শত্রু। এমনকি এই পাকিস্তান যে দ্বিচারিতা তত্ত্বে বিশ্বাস করে তাও কিন্তু তালিবান এক্সপোজ করে দিয়েছে। আর তালিবানের এখন সব থেকে ভালো বন্ধু হওয়ার জায়গায় পৌঁছে গেছে ভারতবর্ষ। এবার প্রশ্নটা হলো, এই অঞ্চলে যেহেতু ভারত তালিবানের সঙ্গে সুসম্পর্ক বজায় রেখেছে তাই কোনো অবস্থাতেই তালিবানের সঙ্গে সম্পর্ক খারাপ করে ভারতকে আর চটাতে চাইছেন না ডোনাল্ড ট্রাম্প। একদম জিওপলিটিক্যাল ইকুয়েশন, গভীরভাবে ভাবলে আপনারা নিজেরাই বুঝতে পারবেন। আরো একটা বিষয় যদি আপনারা ভাবেন তাহলে বুঝবেন, তালিবানের উপর যখন আমেরিকা নিষিদ্ধ ঘোষণা করে দিয়েছিল স্বাভাবিকভাবেই তালিবান কোন দিকে গেছিল? তালিবান চায়নার দিকে গেছিল, পাকিস্তানের দিকে গেছিল। ফলে এই তালিবানকে কিন্তু সময়ের পর সময় তালিবান এই শাসনকে বাঁচিয়ে রেখেছিল চায়না এবং পাকিস্তান। তাদের হাতে অস্ত্র তুলে দেওয়া হয়েছিল চায়না এবং পাকিস্তানের পক্ষ থেকে। ফলে আমেরিকার সাথে তারা সম্পর্ক রক্ষা করার কথা ভাবতেই পারতো না। কিন্তু এখন এই তালিবানদের কিন্তু প্রধান শত্রুতার জায়গায় চলে গেছে পাকিস্তান। ফলে এই জায়গাটাই ক্র্যাশ করতে চাইছে আমেরিকা যুক্তরাষ্ট্র। আর তার জন্যই তালিবানের প্রতি তারা নরম ভাব প্রকাশ করছে। অর্থাৎ ভারতকে চটানোর পাশাপাশি তারাও চাইছে যদি তালিবানকে কনফিডেন্স নেওয়া যায় তাহলে চায়না এবং পাকিস্তানকে পাল্টা প্রেসার দেওয়া যাবে। আমেরিকা নিজেদের স্বার্থ ছাড়া কিছু বোঝে না। তারা ভারতকে চটাতে চাইছে না, তারা ভারতের বিপক্ষে কিছু করতে চাইছে না। এমনকি কিছুদিন আগে ভারতের একটা স্টেটমেন্টের কথা আমি আপনাদের বলতে চাই। সেখানে ভারতের বিদেশমন্ত্রী বলেছিলেন, আপনারা পাকিস্তানের বিরোধিতা করবেন অথচ পাকিস্তানের কাছে অস্ত্র তুলে দেবেন, এই দ্বিচারিতা ভারতবর্ষ মানবে না। এমনকি রাজনাথ সিং সরাসরি নেদারল্যান্ডকে হুঁশিয়ারি দিয়ে বলেছিলেন, আপনারা কেন পাকিস্তানের হাতে অস্ত্র দিচ্ছেন? এই অস্ত্র ভারতের বিপক্ষে তারা কাজে লাগাচ্ছে। অর্থাৎ ডোনাল্ড ট্রাম্পও বুঝতে পেরেছেন এই যে পাকিস্তানকে সাহায্য করার যে প্রবণতা আমেরিকা দেখাচ্ছে তা ভারতের সঙ্গে সম্পর্ক রক্ষা করার জন্য অত্যন্ত খারাপ একটা দৃষ্টান্ত তৈরি করা হচ্ছে। এবং অজিত দোভালের সঙ্গে তুলসী গ্যাবটের এই মিটিং এ খালিস্তানি ইস্যুর পাশাপাশি এই পার্টিকুলার ইস্যুটাও কিন্তু রেস করা হয়েছে, তা একাধিক জার্নালে বেরিয়েছে। অর্থাৎ নয় পাকিস্তানকে সম্পূর্ণভাবে চিরতরে আপনারা নিষিদ্ধ ঘোষণা করুন, নয় জাতিসংঘে ভারতবর্ষকে সমর্থন করার পাশাপাশি ওদের হাতে অস্ত্র তুলে দেওয়া বন্ধ করুন। দুটো একসঙ্গে যদি করেন তাহলে আপনাদের দ্বিচারিতা আসল মুখোশ কিন্তু আন্তর্জাতিক স্তরে এক্সপোজড হয়ে যায়। আর ভারতবর্ষের এই কড়া মনোভাবের পরেই পাকিস্তানের থেকে মুখ ঘুরিয়ে তালিবানের উপর বাজি ধরতে শুরু করে দিল আমেরিকা যুক্তরাষ্ট্র। কারণ এমন একজন ব্যক্তি যার বিরুদ্ধে পাকিস্তান কাঁপতে শুরু করে দেয়, চায়না কাঁপতে শুরু করে দেয়, এমনকি আমেরিকাকেও কাঁপিয়ে দিয়েছিলেন যেই ব্যক্তি, তার উপর দিয়ে হঠাৎ করে এই ধরনের নিষিদ্ধতা তুলে দেওয়া, অঙ্কটা খুব পরিষ্কার। অজিত দোভালের এই মিটিং এর পরেই সম্পূর্ণ ব্লু প্রিন্টটা ঠিক হয়ে যায় এবং ডোনাল্ড ট্রাম্প প্রশাসন কিন্তু কালকে এই ঘোষণাটা করে দেয়। এবার শেষ পার্টে আসি। এই ব্যক্তির নাম সিরাজউদ্দিন হাকিকি। পাকিস্তানে শেষ 1 সপ্তাহ কিংবা 1 মাস ধরে অদ্ভুত কিছু ঘটনা ঘটে, আমি একাধিকবার আপনাদের বলেছি। কিছু অচেনা ব্যক্তি যার কোনো ট্রেস নেই পাকিস্তানের সন্ত্রাসবাদী বিভিন্ন ব্যক্তিদের মারতে শুরু করে দেন। বিভিন্ন মসজিদে আক্রমণ, বিভিন্ন মৌলানাকে খতম করে দেওয়া,
এমনকি বড় বড় সন্ত্রাসবাদী যারা ইউএস ডেজিগনেটেড আততায়ী তাদের সাগরেদদেরও কিন্তু খুন করে দেওয়ার ঘটনা পাকিস্তানে ঘটছে। আর এর পিছনে একজনের নাম উঠে আসছে, সেই নেটওয়ার্কের নাম হলো হাকিকি নেটওয়ার্ক। অর্থাৎ পাকিস্তানে অপারেশন করতে শুরু করছে হাকিকি নেটওয়ার্ক, এবং এই হাকিকি নেটওয়ার্কের কবলে পাকিস্তানের আশ্রয়দাতা একাধিক টেররিস্টরা শেষ 1 মাসে কার্যত পালিয়ে যেতে বাধ্য হচ্ছেন। যারা পালাতে পারছেন না তারা মৃত্যুর মুখে ঢলে পড়ছেন। আর এই হাকিকি নেটওয়ার্ককে কারা পিছন থেকে চালনা করছে সেই প্রশ্ন যেমন উঠেছে, পাশাপাশি এই হাকিকি নেটওয়ার্কের প্রধান নেতা এই সিরাজউদ্দিন হাকিকি, যার উপর দিয়ে আমেরিকা সরকার কিন্তু ব্যান বা নিষিদ্ধতা কিন্তু তুলে দিল। অর্থাৎ ভারতবর্ষ হাকিকি নেটওয়ার্কের এই নেতার বিরুদ্ধে কোনো অ্যাকশন নিতে আমেরিকাকে বারণ করলো কি করলো না, এই প্রশ্ন থেকেও বড় প্রশ্ন হলো তালিবান আমেরিকার কনফিডেন্সে চলে গেল, যা ভারত সরকার চেয়েছিল, এবং তালিবান, ভারত এবং আমেরিকা মিলে এক শক্তিশালী জোট দক্ষিণ এশিয়ায় তৈরি হলো, যা পাকিস্তান এবং চায়নার ঘুম কেড়ে নিতে বাধ্য। পাকিস্তান কি করবে আমি জানি না, কিন্তু চায়না নিঃসন্দেহে এই ধরনের পদক্ষেপকে সাধুবাদ জানাবে না। অর্থাৎ এটাই জিওপলিটিক্স, এটাই রাজনীতি, এবং সম্পূর্ণ কন্ট্রোল অজিত দোভাল নিজের গ্রিপে রাখলেন, তা কিন্তু এই সিদ্ধান্তের পর আরো দিনের আলোর মতো স্পষ্ট হয়ে গেল। আপনারা কি ভাবছেন কমেন্টে জানাবেন।